ওয়েলকাম টু মনিটর ফ্লাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি মনিটরিং, ট্র্যাকিং প্রজেক্ট অ্যান্ড লিভ ম্যানেজমেন্ট সফটওয়্যারস। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কোন সফটওয়্যারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি একটি সফটওয়্যার ফার্ম হয়ে থাকে বা আপনার যে কোনো একটি ডিজিটাল যদি এজেন্সি হয়ে থাকে যারা কম্পিউটার দিয়ে কাজ করে, সো তাদের ক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আপনাদের কাজকে আরও সহজ এবং দ্রুতগতি করে দিবে। আপনাদের এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স, আপনাদের এমপ্লয় প্রতিদিন কাজ করছে কি না, সকল ডিটেলস পেয়ে যাবেন আমাদের এই সফটওয়্যারটির মাধ্যমে। সো বন্ধুরা, আমি যদি গুগলে একটু সার্চ করি এমপ্লয়ি মনিটরিং সফটওয়্যার দিয়ে, ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট সফটওয়্যারগুলো আপনি দেখতে পাবেন। সো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা ইনসাইটফুল, মনিটাস্ক, তারপরে হাবিস্টাফ, অ্যাপোলোই, ইভেন বন্ধুরা অ্যাক্টিভ ট্র্যাকের মতন আরও অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে। সো এই সফটওয়্যারগুলো যদি আমরা দেখতে যাই বন্ধুরা, প্রত্যেকটির প্রাইস মিনিমাম সর্বনিম্ন $5 থেকে $10 এবং $15 পর্যন্ত রয়েছে পার ইউজার পার মান্থ। সেই ক্ষেত্রে বন্ধুরা এই সফটওয়্যারগুলো যেই সুবিধাগুলো দিয়ে থাকে সেই সুবিধাগুলো আপনারা মনিটর ফ্লাই থেকে নিতে পারবেন। এবং মনিটর ফ্লাইয়ে আরও কিছু অ্যাডভান্স সুযোগ সুবিধা রয়েছে বন্ধুরা, সেই সুযোগ সুবিধাগুলো আপনারা জাস্ট অ্যাজ এ অনলি $3 পার ইউজার পার মান্থে আপনারা ক্লেম করতে পারবেন। সো বন্ধুরা, তাই দেরি না করে এখনই আপনারা এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে ফেলেন। অ্যাকাউন্ট রেজিস্টার করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 14 দিনের ফ্রি ট্রায়াল এবং আনলিমিটেড ইউজার এবং আনলিমিটেড ট্র্যাকিং করতে পারবেন এই 14 দিনের ভিতরে। তারপরে যদি আপনার সফটওয়্যারটি ভালো লেগে থাকে তাহলে আপনি এটি পেইড ব্যবহার করবেন। সো বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে ইনসাইট, মনিটাস্ক, হাবিস্টাফ, অ্যাপোলোই, অ্যাক্টিভ ট্র্যাক এবং ওয়ার্কফ্লোর মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করতেছেন তারা চলে আসতে পারেন আমাদের এই সফটওয়্যারটিতে। তো বন্ধুরা, এই সফটওয়্যারতে কী সুবিধা থাকছে সেই জিনিসগুলো জানার জন্য আপনাকে এখানে একটি রেজিস্ট্রেশন করতে হবে। সো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন খুবই সিম্পল, জাস্ট স্টার্ট ট্রায়ালে ক্লিক করেন। ক্লিক করার পর নাম, ডিটেলস, ফোন নাম্বারগুলো দেন। দেওয়ার পরে কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি আর অ্যাকাউন্ট করলাম না। সো আমি ডাইরেক্ট আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করছি। লগ ইন করার সাথে সাথে বন্ধুরা আপনারা সুন্দর একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে আসার পরে বন্ধুরা আপনারা আপনার এমপ্লয়কে অ্যাড করতে পারবেন। এখান থেকে এমপ্লয়কে অ্যাড করার জন্য আপনার লাগবে হচ্ছে লাইসেন্স বা লাইসেন্স স্লট। লাইসেন্স স্লট যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি বাই লাইসেন্স স্লটে যেতে পারেন। বাই লাইসেন্স স্লটে যাওয়ার পরে এখানে সিঙ্গেল ইউজার সাধারণত $3 আপনি নিতে পারবেন। ইভেন আপনি যদি 1 বছরের জন্য পারচেস করেন তাহলে মাত্র $2.5 আপনি এই ইউজারের লাইসেন্সগুলো পারচেস করতে পারবেন পার মান্থলি, অথবা মান্থলিও নেওয়া যাবে, ইয়ারলিও নেওয়া যাবে, অথবা 2 মাস, 3 মাস, 4 মাস আপনার যেটা ভালো লাগে সেটা হিসেবে আপনি এখান থেকে লাইসেন্স স্লট কিনে ফেলতে পারবেন। লাইসেন্স স্লট কিনে ফেলার পরে আপনি আপনার এমপ্লয়কে অ্যাড করা শুরু করবেন। অ্যাড করার সাথে সাথে আপনার এমপ্লয় কিন্তু এই যে আপনি এখানে টিম ক্রিয়েট করতে পারবেন, আর এমপ্লয়গুলো অ্যাড করলে এখানে চলে আসবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কারেন্টলি ওয়ার্কিং, কারেন্টলি ব্রেক, স্টপ ওয়ার্ক, ইয়ার টু স্টার্ট এবং অ্যাপ নট ইনস্টল। সো বন্ধুরা, আমি একটা কথা এখানে মনে করাই দিই, যখন আপনি লাইসেন্স কিনলেন, কেনার পরে আপনি কী কাজ করলেন, যখন আপনি এমপ্লয় অ্যাড করলেন, এমপ্লয় অ্যাড করার পরে ওইখানে কিন্তু একটা ইনভাইটেশন লিঙ্ক দিবে। সেই লিঙ্ক অনুযায়ী ওই এমপ্লয়টার অ্যাকাউন্টটা খুলে ফেলতে হবে। অ্যাকাউন্টটা খুলে ফেলার সাথে সাথে আপনাকে কিন্তু আমাদের ওয়েবসাইটে ফরওয়ার্ড করে নিয়ে যাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য। সো ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজে সাপোর্ট দেওয়া আছে। ডেস্কটপ অ্যাপ্লিকেশনে ডাউনলোড করার পর যখন আপনি এখান থেকে একটি লিঙ্ক পেয়েছিলেন, আপনি যখন এখান থেকে লিঙ্ক পেয়েছিলেন, লিঙ্ক পাওয়ার পরে কিন্তু আপনার নাম, ইমেল এবং আইডি এবং পাসওয়ার্ড এটা দিতে হয়েছে। সো সেই আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশনে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার সাথে সাথে যে জিনিসটা হবে বন্ধুরা, ডেস্কটপ অ্যাপ্লিকেশন যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে যখন আপনার এখানে আসবে ক্লক ইন, আর একটা হচ্ছে টেক এ ব্রেক। সো ক্লক ইনে যখন আপনি প্রেস করবেন, এটা হচ্ছে আপনার অফিসের অ্যাটেন্ডেন্স। দেখা যায় যে 9টার দিকে আপনাদের সকলের অফিস স্টার্ট হয়, সেক্ষেত্রে আপনি কী কাজ করেন, সকাল 9টার দিকে আসার পরে কম্পিউটারটা চালু করার পরে সফটওয়্যারটা অটো চালু হয়ে যাবে। জাস্ট আপনি ক্লক ইনে বাটন প্রেস করে দেবেন এবং আপনি এখানে দেখতে পাবেন যে কত মিনিট ধরে আপনি অফিস করতেছেন, ঠিক আছে। সো কোনো একটা কারণে যখন আপনি ক্লক ইন করলেন বা অফিসে অ্যাটেন্ডেন্স দিলেন, অ্যাটেন্ডেন্স দেওয়ার পর কিন্তু আপনার প্রতি মিনিটে স্ক্রিনশট চলে যাওয়া শুরু করবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যখন আপনি আপনার কোনো পার্সোনাল কাজ বা অন্যান্য কাজ হবে সেক্ষেত্রে কিন্তু ব্রেক নেওয়ার প্রয়োজন হবে। আপনি যখন ব্রেক নেবেন, টেকে ব্রেকে যখন ক্লিক করবেন, টেকে ব্রেকে ক্লিক করার পর সাথে সাথে আপনার সফটওয়্যার থেকে আমাদের সার্ভারটা মোটামুটি ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনাকে কোনো স্ক্রিনশট পাঠাবেন। আপনি সিকিউরলিভাবে, প্রাইভেটলিভাবে আপনার পার্সোনাল
পার্সোনাল কাজগুলো সেরে নিতে পারবেন। এই সুবিধাটাও আমাদের এই সফটওয়্যারে এক্সট্রাভাবে দেওয়া আছে। সো যাক, আমি রিজিউম ওয়ার্ক করে ফেললাম, আবার আমি কন্টিনিউ কারেন্ট কাজ করতে শুরু করে দিলাম। সো আপনি যতক্ষণ কাজ করবেন আপনি এই সফটওয়্যার চালু রেখে কাজ করবেন, যখন কাজ শেষ হয়ে যাবে তখন সফটওয়্যারটিকে ক্লোজ করে দিবেন। এই হচ্ছে মোটামুটি সফটওয়্যার ব্যবহার। আর যখনই আপনি ক্লক ইন দিবেন, ক্লক ইন দেওয়ার সাথে সাথে আপনার এইখানে মাই টিমের ভিতরে আপনি দেখতে পাবেন কে কে আপনার এখানে ক্লক ইন আছে। হ্যাঁ, এগুলো কিন্তু গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো ক্লক ইন হবে একটু গ্রিন কালার চলে আসবে এবং আপনাকে দেখাবে যে আপনি এই মুহূর্তে কাজ করতেছেন। ঠিক আছে, সাপোজ এক্সাম্পল আমি 17 তারিখে দিলাম, আমার কম্পিউটার টাইম না ঠিক হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। সো আপনি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কিন্তু এখন ক্লক ইনে, যখন আমি ক্লক ইন দিচ্ছি, ক্লক ইন দেওয়ার সাথে সাথে আমাকে এখন দেখাচ্ছে যে বাংলাদেশ সফটওয়্যার ইজ কারেন্টলি ওয়ার্কিং। তো স্ট্যাটাস এরকম চলে আসবে। আপনার যতজন এমপ্লয়ি এখানে কাজ করবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সো যাই হোক, আমি এটা সরাই দিচ্ছি। সো আর যারা যারা ব্রেকে থাকবে সেটা দেখতে পাবেন, যারা যারা কাজ অলরেডি স্টপ করছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এই হচ্ছে পুরো মাই টিমের ফাংশনালিটিগুলো। ঠিক আছে, আর যারা যারা এখন অ্যাপ ইনস্টল করেন আপনি তাদেরও লিস্টটা এখান থেকে দেখতে পাবেন। সো পরবর্তীতে আমরা একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি কতজন মেম্বার কাজ করতেছে, কারা কারা কাজ করতেছে, এই ডিটেলসগুলো দেখতে পাবেন, জাস্ট অ্যাজ এ নর্মাল যেগুলো দেখা যায়। আর স্ক্রিনশটের ভিতরে আপনি আপনার পুরো টিম কে কী করতেছে সবগুলো স্ক্রিনশট দেখতে পাবেন। হ্যাঁ, কে কবে কী কাজ করছে, কতটুকু কাজ করছে। আর আইডিয়াল টাইম সিলেক্ট করলে রেড স্ক্রিনশটগুলো দেখতে পাবেন আপনি। আর আইডিয়াল টাইম যদি না চুজ করেন আপনি এমনি যেগুলো রেড আসছে সেগুলো হচ্ছে সেই সময় এমপ্লয়ি অ্যাক্টিভ ছিল না। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে এমনি নর্মাল সেই সময় এমপ্লয়ি অ্যাক্টিভ ছিল। সো এখানে আপনি প্রতি 1 মিনিট পর পর স্ক্রিনশটগুলো দেখতে পাবেন যে আসলে সে আপনার প্রজেক্টে কাজ করছে নাকি অন্য কারো প্রজেক্টে কাজ করছে। তারপরে হচ্ছে অ্যাপ ইউজেসে বন্ধুরা কে কতক্ষণ কোন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছে এই ডাটাগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে নর্মালিভাবে। ঠিক আছে, সবগুলো ডাটা আপনি দেখতে পাবেন। রিস্ক ইউজার থেকে যেই এমপ্লয়িগুলো আপনার যেই এমপ্লয়িগুলো আপনার 8 ঘন্টার কম কাজ করছে সেখানে আপনি এগুলো ফিল্টার করে দেখতে পাবেন এবং তাদেরকে ওয়ার্নিং মেইল সেন্ড করতে পারবেন এখান থেকে যে তোমার তো আজকে 8 ঘন্টা তুমি কাজ করো নাই, সো তুমি 8 ঘন্টা করে কাজ করো। এটা অটোমেটিকলি আমাদের ইমেল আছে, আপনি সেন্ড ওয়ার্নিং মেসেজ দিলে তাকে ইমেলে একটা ওয়ার্নিং মেইল পাঠাই দিবে। তারপর হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে একটা জিনিস আছে, আপনারা যদি দেখেন মাই টিমের ভিতরে, আমি যদি মাই টিমের ভিতরে যাই তো কতটুকু কাজ হলো, কী প্রোডাক্টিভিটি হলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখান থেকে আসে। হ্যাঁ, সো আপনি যদি একটু উপরে যান, উপরে যাওয়ার পর দেখতে পাবেন এখানে ক্লক ইন, ক্লক আউট, টোটাল টাইম, টোটাল ওয়ার্ক টাইম, অ্যাক্টিভ টাইম, প্রোডাক্টিভিটি, অ্যাবসেন্স। আমি একটু বুঝাই বলি। ক্লক ইন হচ্ছে আপনি যখন অফিসে জয়েন করলেন সেই সময়টা, যে কখন সে কম্পিউটার স্টার্ট করছে এবং কখন থেকে কাজ শুরু করছে। আর ক্লক আউট সে কখন অফিস থেকে বের হয়ে গেলো সেটা সে নিজেও দিলে হবে, না হলে অটোমেটিকলি আমাদের সফটওয়্যার সেটা সে যখনই সে কম্পিউটার বন্ধ করবে বা কিছুক্ষণ সময়ের জন্য ডিসকানেক্ট পাবে সর্বশেষ সময়টাকে ক্লক আউট হিসেবে ধরে ফেলবে। টোটাল টাইম মানে এই সফটওয়্যারটা সে কতক্ষণ রান রেখেছিল সেই টাইমের ভিতর থেকে টোটাল কতক্ষণ সে কাজ করছে। হ্যাঁ, ঠিক আছে। সো অনেক সময় দেখা যায় সফটওয়্যার রান করে রাখলাম 10 ঘন্টা, কিন্তু আমার নেট ছিল না 2 ঘন্টা। সো সেই ক্ষেত্রে টোটাল ওয়ার্ক হচ্ছে 8 ঘন্টা। 2 ঘন্টা যদি নেট না থাকে সেই 2 ঘন্টা সহ টোটাল টাইমটা দেখাবে যে সফটওয়্যারটা কতক্ষণ অ্যাক্টিভ ছিল। আর টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা এক্সাম্পল হিসেবে ধরেন। সো আমরা যেটা বলতেছিলাম সে 8 ঘন্টার ভিতরে যতক্ষণ অ্যাক্টিভ থাকবে সেই অ্যাক্টিভ টাইমটা এখানে কাউন্ট হবে। অ্যাক্টিভ টাইম কীভাবে আসে, কীভাবে কাউন্ট হয়, সেটা হচ্ছে কোনো একজন এমপ্লয় যদি 1 মিনিটের অধিক সময় মাউস বা কিবোর্ড সে যদি না প্রেস করে থাকে তাহলে সেটাকে অ্যাক্টিভ টাইম হিসেবে গণ্য করা হবে না। সে মাউস এবং কিবোর্ড নড়াচড়া থাকতে হবে, তাহলেই সে শুধুমাত্র অ্যাক্টিভ টাইমটা ক্যালকুলেট করবে। ঠিক আছে, সে জাস্ট বসে থাকলো, মোবাইলে ফেসবুক চালালো, সেটা কিন্তু অ্যাক্টিভ টাইম হিসেবে কাউন্টেবল হবে না। আর যেখানে আমি বলছিলাম প্রোডাক্টিভ অ্যাপ্লিকেশন, সো প্রোডাক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এটা যে আমার কোন সফটওয়্যারে কাজ করতে হবে। যেমন আমার ভিএস কোডে কাজ করতে হবে, আমার হচ্ছে আমি যদি একজন ভিডিও এডিটর হই তাহলে আমার প্রিমিয়ার প্রো বা ক্যামপ্রেস এগুলোতে কাজ করতে হবে। সো ওই সফটওয়্যারের বাইরে যেই কাজগুলো হবে সেটাই হবে আনপ্রোডাক্টিভ। সো সেই জিনিসটা আমি কি কাজ করব, এখান থেকে সিলেক্ট করে রাখবো যে আমার কোন ওয়েবস অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রোডাক্টিভ, কোন অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রোডাক্টিভ না। এই জিনিসগুলো আমরা কি কাজ করতে পারবো, এখান থেকে আমরা এগুলোকে সিলেক্ট করে রাখতে পারবো এবং সেই অনুযায়ী আমরা এখান থেকে ডাটাটা নিতে পারবো যে এক্স্যাক্ট আসলে আমার কোন অ্যাপ্লিকেশনটা প্রোডাক্টিভ আর কোন অ্যাপ্লিকেশনটা কি না প্রোডাক্টিভটা। আইডিয়াল টাইম হচ্ছে আমি কত ঘন্টা নষ্ট করতেছি। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে যে 10 ঘন্টার ভিতরে যদি 4 ঘন্টা নষ্ট করি সেই ক্ষেত্রে আইডিয়াল পার্সেন্টেজ কিন্তু আমার 40% চলে আসবে। ঠিক আছে, তাহলে আর অ্যাক্টিভ টাইম আমার মনে করছে 40% আসলো আর 20 টাইম ধরেন এক্সট্রা অবচয় হলো। সো এখানে
আইডিয়াল টাইমটা হচ্ছে অবচয়, যে আপনি 10 ঘন্টার ভিতরে কত ঘন্টা অ্যাক্টিভ ছিলেন আর কত ঘন্টা অ্যাক্টিভ ছিলেন না। 10 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে আপনি 5 ঘন্টা অ্যাক্টিভ ছিলেন আর 5 ঘন্টা অ্যাক্টিভ ছিলেন না, সেই ক্ষেত্রে এটা পার্সেন্ট হিসেবে ক্যালকুলেট হিসেবে 50% আপনার আইডিয়াল টাইম নষ্ট করছেন সেটা চলে আসবে এখানে। টোটাল স্ক্রিনশট, প্রতি মিনিটে মিনিটে যে স্ক্রিনশট নিবে টোটাল স্ক্রিনশট আসবে, সেটা রেড স্ক্রিনশট হোক আর একটা হচ্ছে নর্মাল স্ক্রিনশট হোক। তো এই টোটাল স্ক্রিনশটটা দুই ধরনের, একটা হচ্ছে রেড স্ক্রিনশট আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিনশট। সো যেটা রেড আসবে সেই সময় আপনি কিবোর্ড মাউস না প্রেস করার কারণে সেটা রেড স্ক্রিনশট হিসেবে কাউন্টেবল হবে। আর টোটাল স্ক্রিনশট আছে আপনার টোটাল কতগুলো স্ক্রিনশট আসবে সেই জিনিসটা এখানে কাউন্ট হবে, ঠিক আছে। সো ইন্টারনেট ইন্টারাপ্টেড, অনেক সময় দেখা যায় যে আপনার যেহেতু আমাদের এই ট্র্যাকিং সফটওয়্যারটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, সো ইন্টারনেট যদি কোনো কারণে না থাকে সেই ক্ষেত্রে কী কাজ হবে যে ইন্টারনেট ইন্টারাপ্টেড কত মিনিট হয়েছে সেটা আপনি ম্যানুয়ালিও দেখতে পাবেন, ঠিক আছে, বুঝতে পারবেন জিনিসটা আসলে। সো ব্রেক টাইম হচ্ছে আমাদের এই এমপ্লয়িগুলো কত ঘন্টা কত সময় কোন দিন কতটুকু ব্রেক নিচ্ছে সেই জিনিসটা এখানে দেখতে পাবেন। ব্যাস স্যালারি হচ্ছে আপনি যেই স্যালারিটা তার সিস্টেমে সেট করে রাখছেন সেটা, আর আজকে কত টাকা স্যালারি পাইছে বা টোটাল স্যালারি কত হয়েছে সেই জিনিসটাও আপনি এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, যেহেতু সে 1 মিনিট কাজ করছে অনলি এখানে অ্যাক্টিভ টাইম, তো 1 মিনিটে 3 টাকা হয়, এর জন্য এখানে 3 টাকা আসছে আর কি এখানে, ওকে। আর এখানে অ্যাক্টিভিটিসের ভিতরে আপনার এই যে ব্লু কালারটা হচ্ছে প্রোডাক্টিভ আর হচ্ছে পার্পেল কালার হচ্ছে আনপ্রোডাক্টিভ। এখানে এই যে একটা ডাটা দেখতে পাচ্ছেন এই পুরো ডাটাটা আপনি এখান থেকে দেখতে পাবেন, হ্যাঁ, যে ঘটনাটা আসলে কি ঘটতেছে এখানে, ওকে। তারপর আসেন ক্লক ইন এবং ক্লক আউট সামারি। ক্লক ইন এবং ক্লক আউট সামারির ভিতরে একটা জিনিস দেখেন এখানে 12 নভেম্বর। সো এখানে কখন ক্লক ইন হয়েছিল, কত ঘন্টা কাজ করছে, কখন কি কি সময় ব্রেক নিছে, সবগুলো ডাটা কিন্তু আপনার এখানে সে শো করবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো যাই হোক আমরা স্ক্রিনশট বুঝলাম, অ্যাপ ইউজেস বুঝলাম, রিস্ক ইউজার বুঝলাম এবং রিভিউ অ্যাপ্লিকেশনটাও বুঝে ফেললাম। আর এটা হচ্ছে রিপোর্ট হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের এক্স্যাক্ট একটা মানে প্রয়োজনীয় আর কি, ঠিক আছে। সো আমরা যখন এখানে রিপোর্টে আসব তো আমার ওই এমপ্লয়িটা, ঠিক আছে, কবে কত তারিখ, হ্যাঁ, কোন ডে কোন বার, অফিস টাইম ক্লক ইন কয়টায় করছে, অফিস থেকে গেছে কয়টার দিকে, কত ঘন্টা ব্রেক নিছে, টোটাল টাইম কত ঘন্টা অফিসে ছিল, ঠিক আছে, টোটাল টাইমের ভিতরে টোটাল ওয়ার্ক হয়েছে কত ঘন্টা, অ্যাক্টিভ টাইম কতটুকু হয়েছে, ইন্টারনেট ছিল না সেই দিনে কতক্ষণ সময়, প্রোডাক্টিভিটি কত পার্সেন্ট আসছে, আইডিয়াল টাইম কত পার্সেন্ট আসছে, টোটাল স্ক্রিনশট কয়টা আসছে, অ্যাক্টিভ স্ক্রিনশট কয়টা আসছে, রেড স্ক্রিনশট কয়টা আসছে, তার স্যালারি সেই দিন সে কত টাকা করতে পারছে। আর এখানে প্রজেক্ট ম্যানেজার যে কোনো কমেন্ট করতে পারে প্রতিদিনের একটা তার স্ট্যাটাস বা আপডেটগুলো এখানে যেন রাখতে পারে। তো বন্ধুরা তারপর আমরা চলে আসলাম প্রজেক্ট খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার এবং যে কোনো টাস্ক ম্যানেজমেন্ট করার জন্য, হ্যাঁ, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। সো আপনার যে কোনো একটা টাস্ক বা যে কোনো একটা প্রজেক্ট যখন চলবে তখন আপনি কী কাজ করবেন, এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, তারপর প্রজেক্টের নাম দেবেন, প্রজেক্টের ডিটেলস দেবেন, এই প্রজেক্টটা কবে আপনি স্টার্ট করছেন, কবে এই প্রজেক্টটার ডেডলাইন আছে, হ্যাঁ, তারপরে কোন কোন এমপ্লয়িকে দিয়ে এই প্রজেক্টটা করাবেন সেই এমপ্লয়ীদেরকে অ্যাসাইন করে দেবেন। অ্যাসাইন করে দেওয়ার পরে আপনার এই প্রজেক্টটা এখানে রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর কী হবে, রেডি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে ওই প্রজেক্টটা যদি ক্লিক করার পরে এরকম 5টা বোর্ড পাবো, ঠিক আছে। সেই 5টা বোর্ড যদি আমরা দেখতে যাই এখানে সবগুলো জিনিস, হ্যাঁ, যেমন এই 5টা বোর্ডের ভিতরে পেন্ডিং টাস্ক থাকবে, হ্যাঁ, ইন প্রোগ্রেস, কমপ্লিট, এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। সো এমপ্লয়িরা কী কী জিনিস দেখতে পাবে, এমপ্লয়িরা কিন্তু আপনার এই প্রজেক্ট তাদের কাছে একটা অ্যাক্সেস থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই, যখন তারা এখানে আসবে এখান থেকে তারা কিন্তু ড্যাশবোর্ডে যাবে অথবা motorfly.com যে তাদের অ্যাকাউন্টটা যখন লগ ইন করবে তারা শুধু তাদের ডিটেলসগুলোই পাবে, তারা স্ক্রিনশট দেখতে পাবে, অ্যাপ ইউজেস দেখতে পাবে, রিসোর্স, আপনি চাইলে এই ফাংশনালিটিগুলো বন্ধ করেও রাখতে পারবেন, ইভেন প্রজেক্টটাও তারা দেখতে পাবে, হ্যাঁ, আপনি যেই কাজগুলো অ্যাসাইন করে দিবেন তাকে কিন্তু সেই কাজগুলো তার প্রজেক্টে দেখাবে, হ্যাঁ, তারপর আপনি যেই টাস্কগুলো এখানে অ্যাসাইন করে দেবেন সেগুলো কিন্তু পেন্ডিং হিসেবে এমপ্লয়ের অ্যাকাউন্টে দেখাবে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু সেই এমপ্লয়কে সেই কাজগুলো করে দিতে হবে। কী কাজ করবে, সে প্রোগ্রেসে দিল, চেকিংয়ে দিল, কোন এমপ্লয় কী কাজ করতেছে আপনি কিন্তু এই বোর্ডের ভিতরে খুব ইজিতে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনি টাস্ক অ্যাসাইন করে দিতে পারেন, যে কোনো টাস্ক অ্যাসাইন করে দিতে পারেন, ডেডলাইন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওই এমপ্লয়কে কিছু অ্যাটাচমেন্ট আপলোড করে, আনলিমিটেড অ্যাটাচমেন্ট আপলোড করে ক্রিয়েট টাস্ক করে দিতে পারবেন। সো এটা আপনারা জাস্ট একটু রিয়েলাইজ করলে দেখলেই বুঝতে পারবেন পুরো জিনিসটা, ঠিক আছে। তারপরে লিভ ম্যানেজমেন্টে যদি আমি আসি,
এখানে আপনার এমপ্লয়াররা কিন্তু লিভ মানে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এইভাবে অ্যাপ্লাই লিভ হয়ে যাবে। অ্যাপ্লাই লিভ হয়ে যাওয়ার পরে তার পেইড লিভ লাগবে নাকি আনপেইড লিভ লাগবে, ঠিক আছে, কবে লিভ স্টার্ট হবে, কবে লিভ শেষ করবে, কী কারণে লিভ চাচ্ছে, লিভের অ্যাপ্লিকেশন সহ তার কী কাজ করবে, এখান থেকে কিন্তু আপনাকে ছুটির দরখাস্ত দিতে পারে। ছুটির দরখাস্ত দিলে আপনি অ্যাডমিনের অ্যাকাউন্ট থেকে কী কাজ করবেন, তার ছুটির দরখাস্তটা যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি তাকে কিন্তু এখানে অ্যাপ্রুভেল করে দেবেন। অ্যাপ্রুভেল করার সময় আপনি কিন্তু তাকে একটা নোটও দিতে পারবেন, ঠিক আছে। সেই নোটের ভিতরে আপনি তাকে স্ট্যাটাস লিখে দিতে পারবেন খুব ইজিতেই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যানেজ লিভের যে ফাংশনগুলো আছে। তারপরে সাপোর্ট, এই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে ধরেন যে কোনো একটা প্রবলেম হয়েছে, আপনার কোনো অ্যাপ্লিকেশন কাজ করছে বা কোনো ডাটা লস হয়েছে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। এখানে মেল দিবেন, মেসেজ দিবেন, ফাইল দিয়ে কী সমস্যা সেটা অ্যাটাচমেন্ট দিয়ে আপনি কিন্তু রিকোয়েস্ট করতে পারবেন। আর এখানে প্ল্যানের ভিতরে বিলগুলো দেখতে পারবেন, আর ইনভয়েসগুলো আপনি যে টাকাগুলো দিচ্ছেন, কবে কত টাকা দিচ্ছেন, পে করছেন, এই সমস্ত ইনভয়েসের ডিটেলস এবং ভিউ ইনভয়েসের সমস্ত ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমি এগুলো কেটে দিচ্ছি এর মধ্যে। আর অ্যাপ সেটিংয়ের ভিতরে আপনার কোম্পানির কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো আপনি এখানে ওয়েবসাইটের ডিটেলসগুলো এখানে দিতে পারেন। ম্যানেজ টিম, আপনি নতুন নতুন টিম ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। ট্রাক সেটিংয়ের ভিতরে অনেকগুলো ফাংশনটি আছে, স্ক্রিন ক্যাপচার ইনেবল করবেন কিনা, এই ফাংশনগুলো আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। আসলে পুরো জিনিসগুলো খুবই সিম্পল। আর ইমেলের ভিতরে ইমেল লগগুলো দেখতে পাবেন যে কার কার আন্ডারে কী কী ইমেল যাচ্ছে, কী কী ইমেল পাঠানো হয়েছে, এই সমস্ত ইমেল লগগুলো কিন্তু আমাদের সার্ভার থেকে মেনটেনেন্স হয়, ঠিক আছে। যে কে কে কাজ করছে না, কী কী মেইল লাস্ট গেল, কার কাছে কী মেইল গেল, এই সবগুলো মেইল দেখতে পাবেন। এই হচ্ছে বন্ধুরা আমাদের মনিটর ফ্লাই টোটাল একটা রিভিউ। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। আর অবশ্যই মনিটর ফ্লাই আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন মনিটর ফ্লাই আপনি পারচেস করেন, যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাদেরকে জানালে আমরা আপনাকে দ্রুততার মাধ্যমে সেই সমস্যাটার সমাধান করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।